623 সালে হওয়া মদিনার মুসলিম ও মক্কার কুরাইশদের মধ্যে সংগঠিত বদরের যুদ্ধে কুরাইশরা পরাজিত হয়। উক্ত যুদ্ধে মক্কার কয়েকজন গোত্রপ্রধান নিহত হয়। ক্ষয়ক্ষতির কারণে মক্কার কুরাইশ নেতারা প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। মুসলিমরা যাতে তাদের দুঃখ দুর্দশা সম্পর্কে বুঝতে না পারে সেজন্য শোক প্রকাশ থেকে বিরত থাকে। যুদ্ধবন্দীদের মুক্তিপণ আদায় নিয়ে তাড়াহুড়া করতে নিষেধ করা হয়। সাথে মক্কার কুরাইশরা আরেকটি যুদ্ধের জন্য পুনরায় প্রস্তুতি শুরু করে। যুদ্ধের প্রস্তুতির সর্বাগ্রে ছিল ইকরিমা ইবনে আবু জাহেল, আবু সুফিয়ান ইবনে হারব, সাফওয়ান ইবনে উমাইয়া ও আবদুল্লাহ ইবনে রাবিয়া। যুদ্ধে অংশগ্রহণের জন্য বিভিন্ন অঞ্চলের গোত্রগুলোর প্রতি কুরাইশদের পতাকা তলে সমবেত হওয়ার আহ্বান জানানো হয়। 1 বছরের মধ্যে যুদ্ধ প্রস্তুতি সম্পন্ন হয়। 625 সালের 11 মার্চ 3000 সৈন্য নিয়ে গঠিত মক্কার বাহিনী আবু সুফিয়ানের নেতৃত্বে মদিনার দিকে যাত্রা করে। যুদ্ধের খরচ মেটানোর জন্য আবু সুফিয়ানের যে কাফেলাটি বদরের সময় রক্ষা পেয়েছিল তার সমস্ত সম্পদ বিক্রি করে দেওয়া হয়। ওই কাফেলায় যাদের মালামাল ছিল তারা এতে সম্মতি দেয়। এই সম্পদের পরিমাণ ছিল 1000 উট এবং 50,000 স্বর্ণ মুদ্রা। যুদ্ধযাত্রার সময় কুরাইশ বাহিনীর সাথে 3000 উট ও 200টি ঘোড়া সঙ্গে নেয়। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ বিনতে উতবা সহ মক্কার 15 জন নারীও এই যুদ্ধক্ষেত্রে আগমন করে। কুরাইশ নেতাদের ধারণা ছিল যে নারীরা সাথে থাকলে তাদের সম্মান রক্ষার জন্য বেশি আমরণ লড়াইয়ের উদ্দীপনা তৈরি হবে। তারা সরাসরি মদিনায় আক্রমণ না করে শহরের নিকটে আকিক উপত্যকায় অতিক্রম করে কিছুটা ডানে উহুদের নিকটবর্তী আইনাইনে শিবির স্থাপন করে। এই ক্ষেত্রে আরেকটা ঘটনা বলে রাখি, হিন্দা বিনতে উতবা প্রস্তাব দেন যে মুহাম্মাদের মায়ের কবর যাতে ধ্বংস করে দেওয়া হয়, কিন্তু এর পরিণাম ভয়াবহ হতে পারে ভেবে মক্কার কুরাইশ নেতারা প্রস্তাবে সম্মতি জানায়নি। অন্যদিকে যুদ্ধযাত্রার খবর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছায়। এরপর মদিনার বিভিন্ন স্থানে আকস্মিক আক্রমণ প্রতিরোধের জন্য অনেকে নিয়োজিত হয়। যুদ্ধের জন্য গৃহীতব্য পদক্ষেপ নিয়ে অনুষ্ঠিত সভায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দেখা একটি স্বপ্নের কথা জানান। তিনি বলেন, আল্লাহর শপথ, আমি একটি ভালো জিনিস দেখেছি। আমি দেখি যে কতগুলো গাভী জবাই করা হচ্ছে। আরও দেখি যে আমার তলোয়ারের মাথায় কিছু ভঙ্গুরতা রয়েছে। আর এও দেখি যে আমি আমার হাত একটি সুরক্ষিত বর্মের মধ্যে ঢুকিয়েছি। এর ব্যাখ্যা হিসাবে তিনি বলেন যে কিছু সাহাবী নিহত হবে। তলোয়ারের ভঙ্গুরতার অর্থ তার পরিবারের কেউ শহীদ হবে এবং সুরক্ষিত বর্মের অর্থ মদিনা শহর সুরক্ষিত থাকবে। পদক্ষেপ নিয়ে মুসলিমদের মধ্যে মতপার্থক্য ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ কারো কারো মত ছিল শহরের ভিতর থেকেই প্রতিরোধ করা, কারণ মদিনা সুরক্ষিত শহর ছিল এবং প্রতিপক্ষ নিকটবর্তী হলে সহজেই তাদের আক্রমণ করা যেত এবং নারীরা ছাদের উপর থেকে ইট পাটকেল ছুটতে পারত। অন্যদিকে হামজা ইবনে আব্দুল মুত্তালিব সহ কিছু সাহাবী ভিন্ন মত দেন। তাদের দাবি ছিল এভাবে শহরের ভেতর থেকে প্রতিরক্ষা করলে শত্রুদের মনোবল বৃদ্ধি পাবে এবং অগ্রসর হয়ে খোলা ময়দানে লড়াই করলে ভবিষ্যতে তারা সহজে আক্রমণ করতে সাহস করবে না। এর ফলে মদিনার বাহিরে গিয়ে শত্রুদের মোকাবেলার সিদ্ধান্ত নেওয়া হয়। মুসলিম বাহিনীর মোট সেনা সংখ্যা ছিল 1000। এর মধ্যে 100 জন বর্মপরিহিত ছিল এবং 50 জন ছিল অশ্বারোহী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বাহিনীকে 3 ভাগে বিভক্ত করেন। এগুলি হল মুজাহির বাহিনী, আউস বাহিনী ও কাজরাজ বাহিনী। মুহাজির বাহিনীর সেনাপতি ছিলেন মুসহাব ইবনে উমাইর। আউস বাহিনীর সেনাপতি নিযুক্ত হয় উসাইদ ইবনে হুজাইর। কাজরাজ বাহিনীর সেনাপতি নিযুক্ত হয় হুবাব ইবনে মুনজির। প্রায় 1000 মুসলিম বাহিনী মদিনা থেকে যুদ্ধের জন্য বের হয়। তারা সাউথ নামক স্থানে পৌঁছানোর পর ইতিপূর্বে শহরের বাইরে গিয়ে যুদ্ধে অস্বীকৃতি জানানো আবদুল্লাহ ইবনে উবাই তার 300 অনুসারী নিয়ে দল ত্যাগ করে। এর ফলে 700 সৈনিক নিয়ে মুসলিমরা উহুদের দিকে যাত্রা করে। যাত্রাপথে প্রতিপক্ষের মুখোমুখি না হওয়ার জন্য ভিন্ন পথ অবলম্বন করা হয়। পথপ্রদর্শক আবু কাইসামা এ সময় প্রতিপক্ষকে পশ্চিমে ছেড়ে দিয়ে
বনি হারিসা গোত্রের শস্যক্ষেতের মধ্য দিয়ে ভিন্ন একটি পথ অবলম্বন করে উহুদের দিকে মুসলিম বাহিনীকে নিয়ে যান। এরপর মুসলিমরা উপত্যকার শেষ প্রান্তের উহুদ পর্বতে শিবির স্থাপন করে। এই অবস্থানে মুসলিমদের সম্মুখে ছিল মক্কার বাহিনী ও পিছনে ছিল উহুদ পর্বত, এবং মদিনা ও মুসলিম বাহিনীর মধ্যবর্তী স্থানে মক্কার বাহিনী অবস্থান করছিল। যুদ্ধক্ষেত্রে পৌঁছানোর পর মুসলিম বাহিনীর সেনাবিন্যাস করা হয়। আব্দুল্লাহ ইবনে জুবায়ের ইবনে নোমানের নেতৃত্বে 50 জন দক্ষ তীরন্দাজের একটি দলকে কানাত উপত্যকার দক্ষিণে মুসলিম শিবিরের পূর্ব দক্ষিণে 150 মিটার দূরে জাবালে রুমাত নামক একটি ছোট পাহাড়ে অবস্থানের নির্দেশ দেওয়া হয়। তাদের এই জন্যই সেখানে নিয়োগ দেওয়া হয় যে তারা মুসলিম বাহিনীকে পিছনের গিরিপথের দিক থেকে আক্রমণের হাত থেকে রক্ষা করবে এবং তাদের অবস্থানের কারণে বাম পাশের ঝুঁকিও কমে যাবে। অন্যদিকে ডান পার্শ্ব উহুদ পর্বতের কারণে সুরক্ষিত ছিল। এর ফলে মুসলিমরা প্রতিপক্ষের হাতে আবদ্ধ হওয়ার ঝুঁকি ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীরন্দাজদের নির্দেশ দেন যাতে তিনি নির্দেশ দেওয়ার পূর্বে পর্যন্ত তীরন্দাজরা কোনো অবস্থাতেই তাদের স্থান থেকে সরে না আসে। তিনি নির্দেশ হিসেবে বলেন, তোমরা আমাদের পিছন দিক রক্ষা করবে। যদি তোমরা দেখো যে আমরা মৃত্যুমুখে পতিত হচ্ছি, তবুও তোমরা আমাদের সাহায্য করার জন্য এগিয়ে আসবে না। আর যদি দেখতে পাও যে আমরা গনিমতের মাল একত্রিত করছি, তবে তখনও তোমরা আমাদের সাথে যোগ দেবে না। মুসলিম বাহিনীর বাকি সৈন্যদের বিভিন্ন ভাগে বিন্যস্ত করা হয়। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন। দ্বিতীয় পর্বে বাকি আলোচনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।